ভগবান শিব কৈলাসে বসে ধ্যান করছিলেন, আর অন্যদিকে মাতা পার্বতী প্রত্যেকবারের মতো ওনার ছেলেদের জন্য লাড্ডু তৈরি করছিলেন। সেই সময় ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তাদের ভক্তদের উপরে দয়া দেখানোর জন্য ভূলোকে গেছিলেন, আর অন্যদিকে মাতা পার্বতী তাদের জন্য অপেক্ষা করছিলেন আর তার সাথে সাথে রান্নাও করছিলেন। নন্দী, বিনায়ক আর কার্তিকের আসার কোনো খবর আছে কি তোমার কাছে? ওরা এখন কোথায় আছে? না মা, আমার কাছে কোনো খবর নেই। যখন তারা দুজন আসবে আমি আপনাকে অবশ্যই জানিয়ে দেব। মা, আপনি এই বিষয়তে একদম চিন্তা করবেন না। একজন মা হিসাবে আমি আপনার কষ্ট বুঝি দেবী মা। নন্দীর এমন কথা শুনে মাতা পার্বতীর মন খারাপ হয়ে যায়। তিনি তারপরে রান্নাঘরে গিয়ে আবার লাড্ডু তৈরি করতে লাগলেন। বাচ্চারা বাড়িতে এসে খিদের জেদ করে খুব ক্লান্ত হয়ে পড়ে, সেই কারণে এই লাড্ডুগুলো তৈরি করছি। আর ওরা দুজনে কিন্তু এই লাড্ডু খেতে খুব পছন্দ করে। এইভাবে মাতা পার্বতী যখন বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলেন, তখনই কৈলাসে ভগবান শনি এলেন। ওনাকে দেখে নন্দী তো অবাক হয়ে যান। ওই শনির নজর থেকে বাঁচার জন্য নন্দী সেখান থেকে গায়েব হয়ে যান। দরজার সামনে কাউকে দেখতে না পেয়ে শনিদেব তখন ভেতরে চলে আসেন। সেই সময় ঠিক মাতা পার্বতী ওনাকে দেখতে পেলেন। আরে শনিদেব, আপনি এখানে এলেন, কি ব্যাপার? কোনো কাজ ছিল? প্রণাম দেবী মা, আমি ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য এখানে এসেছি, আর তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলার আছে। ও এই ব্যাপার, কিন্তু ভগবান শিব তো এখন ধ্যানের মধ্যে রয়েছেন। এই রকম বলে মাতা পার্বতী শনিদেবকে ভগবান শিবের কাছে নিয়ে গেলেন। উনি তখন সেখানে ধ্যান করছিলেন। হে কৈলাসনাথ, হে মহাদেব, স্বামী আপনাকে প্রণাম। এইভাবে শনিদেব ওনাকে প্রণাম করেন। তখনই মহাদেব শিবের ধ্যান ভেঙে যায়, তিনি জেগে ওঠেন। তারপরে ভগবান শিব চোখ খুলে দেখলেন ওনার সামনে শনিদেব দাঁড়িয়ে রয়েছেন। আরে শনিদেব, আপনি, আপনার এখানে আসার কারণ কি? স্বামী, আমি সর্বপ্রথম চিন্তা করলাম আপনার সাথে একবার দেখা করা উচিত। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই জন্য আমি এখানে এসেছি স্বামী। তো শনিদেব, সেই গুরুত্বপূর্ণ কথাটা কি, যার জন্য তুমি এত দূর থেকে এখানে এসেছো? স্বামী, আমি আপনার রাশিতে কাল থেকে প্রবেশ করতে চলেছি, অর্থাৎ কাল থেকে আমি আপনার উপরে নজরদারি করব। আপনি তো জানেন, শনির দৃষ্টি যার উপরে পড়ে তার জীবনে অনেক কষ্ট আসে। এই জন্যই আমি আপনাকে এই কথাটা বলার জন্য এখানে এসেছি। তোমার নজরের মধ্যে এমন কি আছে যাতে মহাদেবও সমস্যায় পড়তে পারে? সত্যি কি তোমার দৃষ্টিশক্তি আমার উপরে কাজ করবে? দেখুন মহাদেব, এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি যার উপরে দৃষ্টিপাত করি তাকে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হয়। সে কতটা শাস্তি ভোগ করবে সেটা তার জীবনের পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে। সেই জন্য স্বামী, আমি আপনাকে সাবধান করতে এসেছি। স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আমি আমার কাজ শুরু করতে পারি। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আপনি মহাদেবের জীবন নষ্ট করতে এসেছেন আর এইটার জন্য ওনার কাছেই অনুমতি নিচ্ছেন। এইটা শুনে আমি ভাবছি আমি হাসবো না কাঁদবো, কি করব। মাতা, আপনি এটা কি বলছেন? স্বামী আমাকে অনেক বছর আগে এই দায়িত্বটা সঁপেছিল। আমি শুধুমাত্র মহাদেবের সেই দায়িত্বটুকুই পালন করছি, সেই জন্য আশীর্বাদ নিতে এসেছি। দেখো শনি, আমার আশীর্বাদ তোমার উপরে সর্বদা থাকবে। তোমার যেটা কর্ম তুমি অবশ্যই করো। শনিদেব মহাদেবের আশীর্বাদ নিয়ে সেখান থেকে চলে যান। অন্যদিকে মাতা পার্বতীর মনে ভয় উৎপন্ন হলো। স্বামী, আমার খুব ভয় করছে। এই শনিদেবের দৃষ্টি আমাদের ওপরে পড়লে তো মহা বিপদ হবে। আরে পার্বতী, আমি ত্রিদেবের মধ্যে একজন। পার্বতী, তুমি ভয় পেও না। বেশি চিন্তা করলে তোমার আবার শরীর খারাপ করবে। স্বামী, আমি শুনেছি এই কুদৃষ্টির হাত থেকে ত্রিদেবীরাও বাঁচতে পারেন না সহজে। এখন কি হবে স্বামী? আমার কিন্তু খুব ভয় করছে, কি করব? মাতা পার্বতীকে এইভাবে চিন্তিত দেখে ভগবান শিব নিজেই চিন্তার মধ্যে পড়ে যান। ভগবান শিব তখন শনিদেবের দৃষ্টির ব্যাপারে চিন্তা করতে লাগলেন। শনি যদি আমার উপরে দৃষ্টিপাত করতে চাই তাহলে তো তার দৃষ্টি আমার দৃষ্টির উপরে পড়তে হবে। শনি নিশ্চয়ই কালকে আমাকে দেখার জন্য কৈলাসে আসবে। শনি কালকে সকালে আমার কাছে আসার আগেই যদি আমি এখান থেকে উধাও হয়ে যাই তাহলে কিন্তু আমি তার খারাপ দৃষ্টি থেকে অবশ্যই রক্ষা পাবো। এইভাবে ভগবান শিব ভাবলেন শনির দৃষ্টি থেকে ওনাকে বাঁচতে হবে।
পরের দিন সকালে শনিদেব যেই কৈলাসে এলেন তখনই মহাদেব শিব সেখান থেকে গায়েব হয়ে যান। আরে মাতা পার্বতী, মহাদেব শিবকে তো কৈলাসে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কি জানেন উনি কোথায় গেছে? না শনিদেব, মহাদেবকে সকাল থেকে আমি কৈলাসে দেখতে পাইনি। মনে হচ্ছে ভূলোকে গেছে কোনো ভক্তকে দয়া দেখানোর জন্যে। জানি না উনি কখন ফিরবেন। মাতা পার্বতীর কাছ থেকে এই কথা শোনার পরে শনিদেব ভূলোকে চলে গেলেন মহাদেবকে খোঁজার জন্যে। মহাদেব শনিদেবের হাত থেকে বাঁচার জন্য ভূলোকে এলেন, কিন্তু শনিদেব তো এখানেও পৌঁছে গেলেন। আরে এটা কি? শনি তো দেখছি এইদিকেই আসছে। ও তো আমাকে খুঁজতে খুঁজতে পৃথিবীতেও চলে এসেছে। আমি একটা কাজ করি, আমি কোনো পশুর রূপ ধারণ করে আমি জঙ্গলের মধ্যে পালিয়ে যাই। এইভাবে মহাদেব শিব সিংহর রূপ ধারণ করে পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। এইদিকে শনিদেব ও ভগবান শিবের খোঁজে জঙ্গলে চলে আসেন। আরে আমার এমন কেন মনে হচ্ছে যে স্বামী হয়তো এই জঙ্গলের মধ্যেই রয়েছে? আমি তো এখন মহাদেবের রাশিতে আছি, তার মানে মহাদেব শিব নিশ্চয়ই কোনো না কোনো সমস্যায় পড়বে। এই রকম বলে শনিদেব পুরো জঙ্গলে ভগবান শিবকে খুঁজতে লাগলেন। এত খোঁজার পরেও তিনি ওনাকে কোথাও খুঁজে পেলেন না। খুঁজতে খুঁজতে শনিদেব ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়েন। তারপরে ওই জঙ্গলে থাকা পশুদের দিকে তাকিয়ে রইলেন। তখনই একটা সিংহকে দেখে ওনার একটু অদ্ভুত মনে হলো। এই সিংহটা তো দেখতে খুবই সুন্দর, দেখে মনে হয় এই সিংহটার মধ্যে অনেক শক্তি আছে। তখন শনিদেব ওই গাছের তলা থেকে উঠে ওই সিংহটার কাছে গেলেন। আরে এটা কি? শনিদেব কি বুঝতে পেরে গেল যে আমি সিংহের রূপ ধারণ করে রয়েছি? আরে দেখে মনে হচ্ছে সে তো আমার দিকেই আসছে। আমাকে এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। এই রকম বলে সিংহর রূপে থাকা ভগবান শিব সেখান থেকে পালিয়ে যান। অন্যদিকে কৈলাসে বসে মাতা পার্বতী ভগবান শিবের জন্য অপেক্ষা করতে লাগলেন। আরে স্বামী, আপনি কোথায়? শনিদেব তো চলে গেল, কিন্তু আপনি এখনো কৈলাসে ফিরলেন না কেন? আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। এই রকম বলে ভগবান শিবের জন্য মাতা পার্বতী চিন্তা করতে লাগলেন। অন্যদিকে সিংহের রূপে থাকা ভগবান শিব দৌড়ে পালিয়ে একটা গুহার ভেতরে ঢুকে পড়েন। আরে সিংহটাকে তো এখানেই দেখলাম, এত তাড়াতাড়ি কোথাও উধাও হয়ে গেল? এই রকম বলে শনিদেব ওই গুহার বাইরে বসে পড়েন। অন্যদিকে গুহার ভেতরে কোনো আলো বাতাস ছিল না, এক ফোঁটা জলও ছিল না। আরে এত দূর দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে গেছি। এই গুহার মধ্যে জলের এক ফোঁটা চিহ্নও খুঁজে পাচ্ছি না। এই রকম বলে ভগবান শিব নিজের আসল রূপে চলে আসেন। এইদিকে শনিদেবও কিছু বুঝতে পেরে ধীরে ধীরে ওই গুহার ভেতরে ঢুকে পড়েন। আরে এই শনির হাত থেকে তো বাঁচা খুবই মুশকিল দেখছি। আরে ও তো গুহার দিকেই আসছে দেখছি। এখান থেকে এখনই আমাকে পালাতে হবে। এই রকম বলে ভগবান শিব সেখান থেকে পালিয়ে ওই জঙ্গলে একটা বড় বটগাছ ছিল তার পেছনে গিয়ে লুকিয়ে পড়েন। এইদিকে শনিদেব গুহার ভেতরে এসে মহাদেব শিবকে খুঁজতে লাগলেন। এইদিকে বটগাছের পেছনে অনেক পিঁপড়ে ছিল, সেইগুলো ভগবান শিবকে কামড়াতে লাগলো। আরে যদি শনি দেবতার ভয়তে আমি এখানে এইভাবে লুকিয়ে বসে থাকি, তাহলে সমস্ত পিঁপড়েগুলো আমাকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে। আমি যাবো তো কোথায় যাব? পিঁপড়েগুলো এত কামড়াচ্ছে। সেই দিন কিন্তু সারাটা দিনই ভগবান শিব ওই গাছের পেছনে লুকিয়েছিলেন, আর পিঁপড়েগুলো ওনাকে কামড়াতে লাগলো। এইভাবে ধীরে ধীরে যখন সন্ধে নেমে এলো, শনির দৃষ্টিও কম হতে থাকলো। তারপরে ভগবান শিব কৈলাসে ফিরে এলেন। স্বামী, আপনি কোথায় গেছিলেন? সত্যি কি ভূলোকে গেছিলেন? আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। এইদিকে শনিদেবও আবার কৈলাসে ফিরে এলেন। তিনি ভগবান শিবকে কৈলাসে দেখে চমকে ওঠেন। এইটা দেখে তখন মহাদেব শিব হাসতে হাসতে ওনাকে বলেন, আরে শনি দেবতা, আপনি তো গতকাল আমাকে বলেছিলেন সারাদিন আমার উপরে দৃষ্টি আকর্ষণ করবেন, কিন্তু আপনি তো সারাদিনই আমাকে ধরতে পারেননি। এখন তো দিন পেরিয়ে গেছে, এখন আর আপনি কিছু করতে পারবেন না। দেখুন স্বামী, আমি কিন্তু গতকালকেই আপনার রাশিতে প্রবেশ করে ফেলেছিলাম। তার মানে হচ্ছে সারাদিন আমার দৃষ্টি আপনার উপরেই ছিল। আমি যখন এখানে আসছি তখন আমাকে দেখে আপনি কৈলাস থেকে পালিয়ে গেছেন। কৈলাস হোক কিংবা পৃথিবী, সবই আপনার বাড়ি, সেটা আমি মানছি। আপনি জঙ্গলে চলে গেছিলেন, সেখানে আমাকে দেখে আপনি একটা সিংহের রূপ ধারণ করেছিলেন। আমি যখন আপনাকে চিনতে পেরেছিলাম তখন আপনি গোটা জঙ্গল ঘুরে বেরিয়েছেন আর একটা গুহাতে লুকিয়ে পড়েছিলেন। আমি সেখানেও কিন্তু আপনাকে দেখতে পেয়েছিলাম। আপনি আমার হাত থেকে বাঁচার জন্য একটা বড় বটগাছের আড়ালে লুকিয়ে পড়েছিলেন। বটগাছের মধ্যে থাকা সমস্ত পিঁপড়েগুলো আপনাকে কামড়াচ্ছিল। তার মানে হচ্ছে স্বামী, আপনি কালকে অনেক কষ্ট পেয়েছেন।
দেখুন স্বামী, আপনি ত্রিদেবের মধ্যে একজন। কোনো খাদ্য এবং জল ছাড়াই সারাদিন আপনি ক্ষুধার্ত অবস্থায় গোটা জঙ্গল ঘুরে বেরিয়েছেন। কালকে সারাদিন আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমার কুদৃষ্টি থেকে কেউ রক্ষা পায় না স্বামী। আরে শনি, সত্যি তুমি সত্যি সব দেখেছো? সত্যি শনি, তুমি মহান। তুমি আবার একবার প্রমাণ করে দিলে যে তোমার মধ্যে কোনো কুসংস্কার নেই। সবাই কিন্তু তোমার কাছে সমান। আমার মতো ব্যক্তিকেও আপনি অনুভব করিয়েছেন যে আপনি আপনার কর্তব্য, আপনার দায়িত্ব পালন করতে একটুও ভুলেন না। আপনার নজর থেকে কেউ বাঁচতে পারে না। পৃথিবী নিবাসী যদি কুকর্ম না করে তবেই কিন্তু আপনার হাত থেকে রক্ষা পেতে পারে। এইভাবে ভগবান শিবও শনিদেবের ওপরে কৃপা করলেন। যদি কেউ কোনোদিন খারাপ কর্ম করে থাকে তাহলে শনির দৃষ্টি আর কষ্ট থেকে কেউ কোনোদিন তাকে বাঁচাতে পারবে না। ভগবান গণেশ আর কার্তিক দুজনে মিলে বসে কৈলাসে বেদপাঠ করছিলেন। অন্যদিকে মাতা পার্বতী ভগবান শিবের সামনে বসে নিজের স্বামীর সেবা করছিলেন। অন্যদিকে ভগবান শিব প্রত্যেকবারের মতো ধ্যানে বসেছিলেন। ভাই কার্তিকে, বেদ পাঠ করতে আর ভালো লাগছে না। একটু খেলাধুলা করলে মনটাও কিন্তু ভালো হয়। চল না একটু খেলাধুলা করি, তারপরে এসে আবার বেদ পাঠ করব। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। চলো আমরা দুজনে গিয়ে খেলাধুলা করি। তারপরে তারা বেদগুলোকে এক জায়গায় গুছিয়ে রেখে খেলার জন্য সেখান থেকে চলে যায়। ভাই কার্তিকে, আমি একটা কাপড় দিয়ে তোমার চোখ বেঁধে দেব। তারপরে আমি অনেক রকমের আওয়াজ বার করব। দেখি তো সেটা শুনে তুমি আমাকে ধরতে পারো কি না। আরে দাদা, তোমায় বলতে হবে না, আমি এই খেলাটা ভালো করে জানি। কিন্তু চোখটা যে বাঁধবে তার জন্য একটা কাপড়ের দরকার। চলো মায়ের কাছে গিয়ে একটা কাপড় নিয়ে আসি, বুঝেছো? এই রকম বলে তারপরে চোখ বাঁধার জন্য কাপড় আনতে তারা দুই ভাই মাতা পার্বতীর কাছে গেলেন। আরে বাচ্চারা, কি ব্যাপার তোমরা এখানে? মা, আমরা দুই ভাই মিলে না চোখ বেঁধে খেলবো, কিন্তু তার জন্য একটা কাপড়ের দরকার, সেই কারণে তোমার কাছে এলাম। বাচ্চাদের এমন কথা শুনে মাতা পার্বতী তখন নিজের দৈবিক শক্তি দিয়ে একটা কাপড় আনলেন। তারপরে সেটা বাচ্চাদেরকে দিলেন। তারপরে গণেশ আর কার্তিক সেই কাপড়টা নিয়ে সেখান থেকে চলে যান খেলবে বলে। ভগবান গণেশ সবার আগে তার ভাই কার্তিকের চোখে ওই কাপড়টা বেঁধে দিলেন। এইদিকে ভগবান কার্তিক গণেশকে খুঁজতে লাগলেন। ভাই কার্তিক, আমি এখানে রয়েছি, এই তো। আরে দাদা, তুমি কোথায়? বলো না, আমি দেখতে পাচ্ছি না। এইভাবে বাচ্চারা একে অপরের সাথে খেলছিল। তাদেরকে খেলতে দেখে মাতা পার্বতী তখন মনে মনে ভাবেন, আরে বাচ্চারা কি সুন্দর এই খেলাটা খেলছে। ওদেরকে খেলতে দেখে আমারও খুব ইচ্ছা করছে এই খেলা খেলতে। এইভাবে মাতা পার্বতী নিজের মনে মনে ভাবেন। ততক্ষণে ভগবান শিব নিজের ধ্যান ভঙ্গ করে চোখ খুলে দেখেন। কি ব্যাপার পার্বতী, তুমি এত গভীরভাবে কি চিন্তা করছো? স্বামী, বাচ্চাদের এত সুন্দর করে খেলতে দেখে না আমারও খুব ইচ্ছা করছে, জানেন, যে ওদের সাথে গিয়ে একটু খেলি। ঠিক আছে, যখন তোমার ইচ্ছা হয়েছে চলো একসাথে আমরা দুজন কানামাছি খেলি। এইভাবে ভগবান শিব ভাবলেন, তাহলে ঠিক আছে, বাচ্চাদের সাথে গিয়ে খেলা যাক। অন্যদিকে ভূলোকে থাকা এক ভক্ত ভগবানের সামনে বসে নিজের কষ্ট প্রকাশ করেন। হে ভগবান, আমার সাথে এটা কি হলো? আমি একজন গরিব অসহায় মানুষ। এত কষ্ট করে চাষ করেছিলাম, জলের অভাবে আমার সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এবছরে অনেক কষ্টে আমি লোন নিয়ে চাষ করেছিলাম। হে গণেশ, হে বিনায়ক, দয়া করে আমাকে সাহায্য করুন। এইভাবে গণেশ আর কার্তিকের কাছে প্রার্থনা করেন। মা, বাবা, জানো তো ভূলোকে আমাদের এক ভক্ত না খুবই বিপদের মধ্যে রয়েছে। তোমরা দুজনে খেলাধুলা করো, আমরা এখনই ভূলোকে যাচ্ছি। ওনার সব সমস্যাটাকে দূর করে আসি, বুঝেছো? এইভাবে তারা দুই ভাই ওই ভক্তর দুঃখ কষ্ট দূর করার জন্য নিজেদের বাহনে করে ভূলোকে চলে যান। স্বামী, তাহলে আপনি এই কাপড়টা আমার চোখে বেঁধে দিন, তারপরে আমি আপনাকে খোঁজার চেষ্টা করব। এ নিন, ধরুন। ভগবান শিব ও মাতা পার্বতীর চোখে ওই কাপড়টা বেঁধে দিলেন। তারপরে মাতা পার্বতী ভগবান শিবকে খোঁজার চেষ্টা করেন। এইদিকে ভগবান শিব হাতে ত্রিশূল আর ডামরু নিয়ে দেবী পার্বতীর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করতে লাগলেন। স্বামী, আপনি কোথায়? বলুন না। এইভাবে মাতা পার্বতী খুঁজতে খুঁজতে ভগবান শিবকে ঠিক ধরে ফেলেন। মাতা পার্বতী তারপরে নিজের চোখ দুটো থেকে কাপড় সরিয়ে বলেন,
দেখলেন স্বামী, আমি কিন্তু জিতে গেছি। আমি আপনাকে ধরে নিলাম, এখন তো আপনি ফেঁসে গেছেন, তাই না? আরে যা, আমি তো ধরা পড়ে গেলাম। আরে পার্বতী, তুমি এত তাড়াতাড়ি আমাকে কিভাবে ধরে ফেললে? আসলে স্বামী, আপনার হাতে থাকা ওই ডামরুর শব্দ শুনে আমি ঠিক আপনাকে ধরে ফেলেছি। কারণ আপনি যেখানেই যাবেন এই ডামরুর শব্দ তো শোনা যাবে, কারণ আপনি তো এদেরকে ছাড়া থাকতে পারেন না, সবসময় সঙ্গে করে রাখেন। আমার এই জিনিসগুলোকে তো আমার সাথে রাখতেই হবে পার্বতী। পার্বতী, এইবার আমার পালা। এইবার আমি তোমাকে ধরবো। তুমি আমার চোখে পট্টি বেঁধে দাও। তুমি দেখে নিও, আমি খুব সহজেই তোমাকে ধরে ফেলবো। এইভাবে ভগবান শিব বলেন। তখন মাতা পার্বতী ওই কাপড়টা ভগবান শিবের চোখে বেঁধে দেন। আরে পার্বতী, এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। তুমি আমার এই পট্টিটা চোখে বেঁধে দেওয়ায় আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সবই অন্ধকার। আর হ্যাঁ পার্বতী, চোখ বন্ধ অবস্থায় আমি আমার শক্তিরও তো প্রয়োগ করতে পারবো না। আমি তো ইচ্ছা করেই এই কাপড়টা খুব শক্ত করে বেঁধে দিয়েছি, কারণ আমি এই খেলাতে নিজে জয়ী হতে চাই, আপনাকে হারিয়ে ছাড়বো। দেখি তো এবারে আপনি আমাকে ধরে দেখান, কিভাবে ধরতে পারেন দেখি। তারপরে ভগবান শিব চোখ বাঁধা অবস্থায় মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খোঁজার পরেও ওনাকে ধরতে পারলেন না। তারপরে তিনি যেতে যেতে একটা বড় গাছটার সামনে গিয়ে সেই গাছটাকে ধরে ফেলেন। এই দেখো পার্বতী, এইবার আমি তোমাকে ধরে ফেলেছি। আরে স্বামী, আপনি এটা কি করছেন? ওইটা তো আমি না, ওইটা তো একটা বড় গাছ। আমি তো এখানে রয়েছি, দেখি আপনি কিভাবে আমাকে ধরতে পারেন। তারপরে ভগবান শিব আবার পেছন ফিরে মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন। পার্বতী, তুমি যখন কোনো কথা বলো তখন তো গানের মতো মনে হয়। তোমার মুখ থেকে যে গান বেরোয় সেটা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে পড়েছে। আমি সত্যিই সৌভাগ্যশালী। একবার ওই গানটা তো শোনাও। এইভাবে ভগবান শিব মাতা পার্বতীকে গান গাইতে বলেন। আচ্ছা স্বামী, আমি আপনার চালাকি বুঝতে পেরেছি। আমাকে গান গাইতে কেন বলেছেন আমি জানি। আমি যাতে গান গাইবো আর আমার গানের শব্দ শুনে আপনি ঠিক আমাকে ধরে ফেলবেন। আপনি কি আমাকে এত বোকা ভেবেছেন? আমি কি কোনো ছোট বাচ্চা নাকি? না না, আমি তো গান গাইবো না, আপনি আমাকে এমনি ধরে দেখান। আচ্ছা ঠিক আছে পার্বতী, তুমি যখন গান গাইবে না ঠিক আছে ছাড়ো। তুমি যখন কথা বলবে না ঠিক আছে বাদ দাও। কিন্তু তুমি তো নাচতে পারো। তুমি যখন নাচো, সত্যি কথা বলতে গেলে গোটা কৈলাস রোমাঞ্চিত হয়ে যায়। ও তাই নাকি স্বামী? আমি ভালো করে জানি আপনি আমাকে নাচতে কেন বলছেন। আমি যখন নাচটা শুরু করব, আমার পায়ে থাকা নুপুরটা তখন ঝুনঝুন করে বাজতে থাকবে, আর আপনি সেই শব্দ শুনে আমাকে ধরে ফেলবেন। আপনার কিন্তু কোনো কথাই আজ আমি শুনবো না, আপনি আমাকে এমনিতেই ধরে দেখান, বুঝেছেন? তারপরে ভগবান শিব আবার মাতা পার্বতীকে খুঁজতে লাগলেন। এইভাবে খেলতে খেলতে মহাদেব শিব পা পিছলে পড়ে যান। আহ, আমার পা! ওরে বাবা পার্বতী, আমার পা ভেঙে গেল। ততক্ষণেই মাতা পার্বতী দৌড়ে ভগবান শিবের কাছে এলেন। স্বামী, আপনি ঠিক আছেন তো? আরে পার্বতী, আমার তো কিছুই হয়নি। আমি শুধুমাত্র তোমাকে ধরার জন্য অভিনয় করছিলাম। দেখো পার্বতী, অবশেষে তোমাকে ঠিকই ধরে ফেললাম। অন্যদিকে মাতা পার্বতী কৈলাসে থাকা ওই বড় গাছটার নিচে দাঁড়িয়ে বলেন, আসলে স্বামী, আপনার পাশে যে রয়েছে সেটা আমি নয়, আমার প্রতিরূপ রয়েছে। আমি তো বুঝতে পেরেছি আপনার চালাকি, যে আপনার কোথাও লাগেনি। আপনি ইচ্ছা করে নাটক করছেন, তাই আমি না গিয়ে আমার প্রতিরূপকে সেখানে পাঠিয়েছি। ততক্ষণেই ভগবান শিবের পাশে বসে থাকা পার্বতীর ছবিটা পুরো গায়েব হয়ে যায়। এইদিকে গাছের নিচে দাঁড়িয়ে থাকা আসল মাতা পার্বতী এই সব কিছু দেখে হাসতে লাগলেন। আরে পার্বতী, তুমি তো দেখছি খুবই চালাক। তোমাকে ধরা সত্যি খুবই কঠিন। এইভাবে ভগবান শিব আর পার্বতীর মধ্যে খেলা চলতে থাকে। অন্যদিকে ভগবান গণেশ আর কার্তিক ওই ভক্তটার কাছে এসে বলেন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। ফসল কাটার জন্য অনেক পরিশ্রম করেছেন, কিন্তু প্রকৃতি আপনাকে সাহায্য করেনি। আপনি আর এখন এইসব নিয়ে চিন্তা করবেন না। আমরা যখন এখানে রয়েছি সব কিছু ঠিক করে দেব। তারপরে গণেশ আর কার্তিক দুজনে মিলে শুকিয়ে যাওয়া ফসলটাকে একেবারে টাটকা তাজা করে তুললেন। এইটা দেখে সেই ভক্ত কিন্তু খুব খুশি হলেন। স্বামী, আপনি আমার শুকনো জমিকে আবার সবুজে ভরে দিয়েছেন। আপনার এই উপকার কখনোই বুঝতে পারবো না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্বামী। ওই ভক্ত তখন ভগবান গণেশের সাথে সাথে কার্তিককেও ধন্যবাদ জানালেন। অন্যদিকে কৈলাসে কিন্তু মাতা পার্বতী আর ভগবান শিবের মধ্যে খেলাটা এখনো চলছিল।
ভগবান শিব ভাবতে লাগলেন যেমন হোক করে মাতা পার্বতীকে ধরতেই হবে। দেবী পার্বতী তো বাচ্চাদের খুবই পছন্দ করেন, এই বাচ্চাকে কাজে লাগিয়েই আমি দেবী পার্বতীকে ধরতে সফল হব। এই রকম বলে ভগবান শিব হঠাৎ করে গায়েব হয়ে যান। আরে স্বামী এইভাবে গায়েব হয়ে গেলেন কেন? উনি কিন্তু এই খেলাটা জেতার জন্য অনেক রকমভাবেই চেষ্টা করে চলেছেন। তারপরে গায়েব হয়ে যাওয়া ভগবান শিব ঠিক কৈলাসের দুয়ারে হাজির হলেন। তারপরে ভগবান শিব নিজের শক্তি প্রয়োগ করে নিজের চোখের পট্টিটা খুলে দিলেন। তারপরে নিজের শক্তির মাধ্যমেই তিনি ভগবান শিবের জায়গা থেকে ভগবান গণেশ হয়ে যান। তারপরে গণেশের রূপ ধারণ করে তিনি বলেন, মা মা মা। আরে এ তো আমার ছেলে গণেশের কান্নার আওয়াজ, কিন্তু ও কেন কাঁদছে? এই রকম বলে মাতা পার্বতী কিন্তু দৌড়ে কৈলাসের দরজার সামনে এলেন। সেখানে থাকা গণেশের রূপ ধারণ করা ভগবান শিবের কাছে তিনি গেলেন। আরে বাবা গণেশ, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর তোমার সঙ্গে তোমার ভাই কার্তিকও গেছিল, সে কোথায়? বলো না। এইভাবে মাতা পার্বতী যখন জিজ্ঞাসা করেন তখন ভগবান শিব নিজের আসল রূপে ফিরে এলেন। দেখো পার্বতী, অবশেষে কিন্তু আমি তোমাকে ধরেই ফেললাম। তুমি কিন্তু নিজেই আমার কাছে এসে ধরা দিলে। স্বামী, এ কি? আপনার সত্যি অনেক বুদ্ধি। বাচ্চাদের কান্নার আওয়াজ করে আপনি ঠিক আমাকে ধরে নিলেন। এইদিকে ততক্ষণে গণেশ আর কার্তিকও কৈলাসে ফিরে এলেন। তারপরে তারা সহ পরিবারে মিলে ওই খেলাটা খেলতে লাগলেন। এইভাবে তারা সুখে আনন্দে দিন কাটাতে লাগলেন।